চক্ষু দেখেছে আগ্রার তাজমহল, চক্ষু দেখেছে আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ, চক্ষু দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, চক্ষু দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল, অনেক কিছু দেখছে। এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা চোখ কোনোদিন দেখেনি। কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, 7 সমুদ্র 13 নদী পারে আছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। অমা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ যদি রোজা থাকে, আমি আল্লাহ তাকে দিয়ে দিব। মানুষ যদি সিয়াম থাকে, আমি তাকে এইটা দিব। আমি 5-10 নেকি দিব না। ফেরেশতাকে লিখতেও বলবো না, এই ফেরেশতা সিয়াম থেকে যে 200 নেকি লিখে দাও, 1 কেরাত নেকি লিখে দাও, এটা আমি কাউকে বলবো না। আমি কোনো 5-10 নেকি দিব না। আমি বলবো এই নাও। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়াম অল্প সময়, আমাকে দেখতে পান আর না পান, আমার দিনী বোনেরা আমাকে দেখতে পান আর না পান, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। আপনার সাথে একটা কথা ছেড়ে এসেছিলাম, তো ওই অংশটুকু বলে নিয়ে নফল সিয়ামের মধ্যে আবার ঢুকলাম। আপনার সাথে একটা কথা আমি বলতে গিয়ে ছেড়ে রেখে এসেছিলাম, সেটা হলো এই যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিঃসাহন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়। এই ছেলে, তোমার মা যে ছোট ব্লাউজ পরে আছে, পেটের নিচের দিক দেখা যাচ্ছে, এটা উলঙ্গ নয়? ব্লাউজের হাত আছে এই পর্যন্ত, তো বাকি কবজি পর্যন্ত এটা কি ফাঁকা নয়? তো এটাই তো উলঙ্গ। তোমার বোন যে যেভাবে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজে যাচ্ছে, চাকরি পেয়েছে, একটা দামি চাকরি পেয়েছে, বাপে বলছে আমার মেয়ে ব্যাংকে চাকরি করে, কত বাপের খুশি। চাকরির জন্য আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেননি। আমার কথাতেই জাতিকে ফিরে আসতে হবে। জাতি যতই জায়গায় জায়গায় গরম হোক না কেন, আমার কথা আমাকে ফেরত নিতে হবে না। মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে ছেলে মেয়ে লালন পালনের জন্য এবং স্বামীর সেবার জন্য, স্বামীকে তৃপ্তি শান্তি দেওয়ার জন্য। আমি বলিনি এ কথা, আল্লাহ বলেছে। যার জন্য আমি বলেছি কোনো সময় বউকে মারবেন না। এত তৃপ্তির জিনিসকে মারবেন কেন আপনি? আচ্ছা, ভুল হয়েছে হয়েছে, লবণ বেশি হয়েছে হয়েছে, আপনি কেন মারবেন? মারবেন না। নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, মমিল আতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওরা যখন হাঁটে তখন রাস্তার পুরুষ তাদের দিকে দেখতে থাকে। মায়েল আতুন, তারা নিজেরও আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন রাস্তায় স্কুলে যাচ্ছে, হাটে বাজারে যাচ্ছে, তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে। তার মনে ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। নাহলে এমন করে কেন? ও তো লজ্জাশীল বস্তু, ও তো লজ্জা করবে, ও তো ইতস্তবোধ করবে। কেন আপনার মনে নাই যে আপনার ফুফুকে আনতে গেছিলেন আপনি, তখন আপনার ফুফু পিছে পিছে হাঁটছিল আর আপনি আগে আগে হাঁটছিলেন, রাস্তা একটা মানুষ পড়ে গেল, তখন আপনার ফুফু রাস্তা ছেড়ে দিয়ে ওই দিকে মুখ করে দাঁড়ালো। মনে পড়ে না আপনার? না, মনে পড়ে না মনে হয়। তারপর যখন রাস্তা থেকে লোকটা পার হয়ে গেল, তখন আপনার ফুফু আবার হাঁটতে লাগলেন। এটাই ছিল, এটা হবে মহিলার স্বভাব। তো এখন দেখছি যে ও পুরুষ হয়ে ঢং ঢং করে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মনে হয় যে ও জানি পশু হয়ে গেছে, ও যেন আরো কিছু হিংস্র প্রাণী। ভালো হিসাব আপনার আমি নিন্দা করিনি। জাতিকে ধ্বংস করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে কিছু বুঝাতে চাইবেন না। লাইফ খুলনার জান্নাত, এইসব মহিলারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না। ওলাইয়া যেত না রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। তাই না? রিহাহালা তুজাদবিন মাসিরাতে কাদা বা কাদা, যেই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে ওই শেষে যদি আপনি দাঁড়ান, ওখান থেকে জান্নাতের গন্ধ পাবেন, এর নাম জান্নাত। কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী বোন, আপনাকে আশ্বস্ত করার জন্য আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না, আপনার জন্য জান্নাত সহজ মর্মে আর একটা কথা বলে যাচ্ছি।
হ্যাঁ, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন একটু খেয়াল করেন। কথা বলছো কেন? তোমার কথা বলছি, তুমি একটু শরম করো না কেন? কথা বলছো কেন? মুখ বন্ধ করো। তোমাকেই তো বলছি। উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী বোন, শুনুন একটু। আপনার জন্য জান্নাত সহজ। 4টা কাজ করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। পুরুষের জন্য এত জান্নাত সহজ নয়। আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, 8টাই খোলা। জান কোনটা দিয়ে যাবেন? এবার তো আরও বেশি হয়ে গেল, সেমের চেয়ে বেশি হয়ে গেল নাকি? 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, সমাজ সাহারা, রমজান মাসে সিয়াম রোজা থাকবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজাক সাহেব, থামেন থামেন থামেন। প্রথম 2টা করি, 5 ওয়াক্ত সলাত আদায় করি, রমজান মাসে সিয়ামও থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না। তার মুখ খারাপ, এই জন্য আমাকে মারে। এই জন্য আমি আপনার কাছের ভাই হিসেবে বলছি, দিনী ভাই হিসেবে বলছি, ঠিক আছে মেনে নিলাম আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরে আপনাকে আমি মেনে নিতে বলছি, কেননা আপনি যে মন ভারী করে কথা বলছেন না, 1 গ্লাস পানি চাইলে নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখে দিকে চলে যান। ভাত মেয়েকে দিয়ে পাঠান, ভাত বৌমাকে দিয়ে পাঠান, তরি তরকারি বৌমাকে দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, নিজে আপনি যান না। আপনি মনে রাখেন, যতদিন পর্যন্ত আপনি এভাবে চলবেন, কোনোদিন আপনার ইবাদত কবুল হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে বলছি, আপনি মেনে নেন। শেষ পর্যন্ত যদি নাই চলে, তাহলে আপনি খোলা তালাক করে পৃথক হয়ে যান। এইভাবে থাকিয়েন না, এইভাবে থাকা হবে না। আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন। আমি পৃথক করার পরামর্শ দিচ্ছি না, ভালো নয়। কেননা এটা বাদ দিয়ে অন্য জায়গাতে স্বামীর কাছে যাবেন, সেটাই বা কেমন হয়? হোক মুখ খারাপ, মারুক, এরপর আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্যের পরিচয় দেন। ধৈর্যের পরিচয় থাকতে হবে শুধুমাত্র। শুনলাম ধৈর্য, ধৈর্য কি ঘোড়ার ডিম? তো বুঝলাম না ধৈর্য কি জিনিস। খালি শুনেছি যে ধৈর্য। ধৈর্য একটা শব্দ না আরো কিছু আছে? তরকারিতে লবণ বেশি হলো, বউকে মেরে দিলাম, তাই সেটাই কি ধৈর্য? একজন লোক আমাকে বলেছে, এই কি মনে করিস তুই? তো আমিও বললাম, এই তুই কি মনে করিস? এটাই কি ধৈর্য? রিক্সাওয়ালা 50 টাকা ভাড়া চেয়েছে, 1 থাপড় লাগিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? ধৈর্য কোনটা? এটা আবার চাঁপাইনবাবগঞ্জের মাটি খুব শক্ত, গরম খুব। কেন আমার খুব মনে পড়ে আপনার ওই রহনপুর জালিবাগানের কথা। আমার খুব মনে পড়ে চাঁপাইনবাবগঞ্জ জাইর গ্রামের কথা। যখন আমি সালাম দিব, এরকম সময়ে সামনে থেকে ইট পাটকেল কিভাবে রেডি করে রেখেছিল, নাকি পাথরের মতো আসতে লাগলো, বৃষ্টির মতো আসতে লাগলো। তখন আমি স্টেজ থেকে নেমে স্যান্ডেল ছেড়ে দৌড়িয়ে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিলাম। আমার দৃশ্য খুব মনে পড়ে, এবং প্রায় ঘটনাগুলি চাঁপাইনবাবগঞ্জে। অথচ আমার দৃঢ়তা এত মজবুত যে শরীয়তের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমাকে হিলানো খুবই কঠিন। তবে আমি মানুষ। কথা বুঝতে পারেননি? শরীয়তের ব্যাপারে যা আমি মুখ দিয়ে বের করেছি, তাকে বাতিল করা খুবই কঠিন, খুবই কঠিন। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল হতেও পারে। হমসি খেলে কেউ কিছু বলবে আর আমি সেখানে থেমে যাবো, এরকম আমার গতি নেই। আপনার ব্রেন বেশি, আমি পড়ি বেশি। আপনি মেধাবী খুব, এ কথা ঠিক, তবে আমি পড়ি বেশি, এ কথাও ঠিক। আমি 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি, কলমে লিখি, ফতোয়া লিখি, মানে প্রশ্নের উত্তর লিখি 26 বছর থেকে। আপনি যে চট করে বললেন এটা নয় এটা, আপনি কদিন লিখেছেন? আপনি কয়টা ফতোয়া লিখেছেন? আমি কলমে লিখছি 26 বছর থেকে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি, আপনি নিরাশা হবেন না। 4টা কাজ করেন, জান্নাত আপনার জন্য সহজ। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, এ কথাই ঠিক, আমি এখন জেনার সাথে নেই, তবে আমার এরকম দুর্ঘটনা ঘটেছে, ছাত্রী জীবনে হোক, স্বামী না থাকার কারণে হোক। আপনি এত নিরাশা হবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো,
তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, ঠেকাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, দেশ বিদেশের যারা দিনী ভাই বোন আমাদের সাথে অনলাইনে আছেন, তাদেরকে অনুরোধ জানিয়ে বলছি, পাপ হয়ে গেছে, এর জন্য দুশ্চিন্তা ভোগ করতে হবে না। এই পাপ বন্ধ করে দিতে হবে আজকেই। আমার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করা হয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলে। অতএব আমি যেন নিরাশা না হই পাপের জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতুকা ওয়ালা উবালি, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা সামায়ে, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আকাশ জমিন পরিপূর্ণ পাপ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। সম্মানিত দিনী বোন, আপনি আজ থেকে পাপ বন্ধ করেন, এই মোবাইলে যেন আপনার সাথে আর কোনো পুরুষ কথা বলতে না পারে। যুবক, তোমাকে বলছি, তুমি তওবা করে এখান থেকে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তোমার এই মোবাইলের জন্য আর কোনোদিন কোনো যুবতী কথা বলতে না পারে। তোমাকে অনুরোধ জানিয়েছি, এখানে তুমি বড় শক্তিশালী হয়ে উঠেছ, তারপরে ঘরে গিয়ে যখন লাইটটা অফ করে শুইতে যাচ্ছ, মোবাইলটা অফ করে দিয়েছিলে, আবার ধীরে তোমার হাতটা চলে গেল, তার মানে শয়তান তোমার শয়তানের অধীনে তুমি এখন আছো। এখন তোমাকে ওই সময় বলেছি, যদি মোবাইলে হাত চলে যায়, লাফ দিয়ে উঠে একবারে ঘর থেকে বের হয়ে যায়, বলবে নাউজুবিল্লাহি মিন জালিক, শয়তান তোর মুখে লাথি মারি, শয়তান তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক। মানে শয়তানকে পরাজয় করা খুব কঠিন। শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ যখন বললেন সর সর সর, আদমকে মানবি না, সর সর, তুই আমার রহমত থেকে সরে যা, তখনও বলছে ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা, তোমার সম্মানের কসম করে বলছি আমি শয়তান, তোমার মর্যাদার কসম করে বলছি শয়তান। শয়তান বলছে লাউ বিআন্না ইনসান ইবনে আদম, আমি আদমের ছেলে মেয়েকে পথভ্রষ্ট করব, তাকে জাহান্নামে নিয়ে যাবই যাব, আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান শুনে রেখো, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, তুমি যতবার আমার আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাবা, আমার কাছে ক্ষমা চাইলে আমি ততবার ক্ষমা করে দেব। দেখি তুমি আগে থাকো না আমি আগে থাকি। আল্লাহ এভাবে বললেন, শয়তান এভাবে বলল। অতএব নিরাশা হবেন না আমার দিনী ভাই বোন, আপনি খালি একটু বলতে শিখেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমাকে ইজ্জত ভিক্ষা দাও, আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমার পাপ মোচন করে দাও, পাপ আমাকে আমার পাপ মিটিয়ে দাও, আমি পাপ সহ পৃথিবী থেকে যেতে রাজি নই। যেইভাবে গেলে তুমি সন্তুষ্ট হবা, যেই কাজ করলে তুমি সন্তুষ্ট হবা, এই কাজ করতে তুমি আমাকে সুযোগ করে দাও। নফল সিয়াম খুব তাড়াতাড়ি, আফজালু সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, দেখলেন সবাই সিয়াম থাকছে। আল্লাহর নবী বললেন মাহাজাস সিয়াম, এটা কিসের সিয়াম? তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? মদিনার লোকেরা বলল আল্লাহর নবী, মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। আল্লাহ মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, মুহররমের 10 তারিখে মূসা শুকরিয়া হিসেবে সিয়াম পালন করেছিলেন। আমরাও শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে শোনো শোনো শোনো,
না না আওলা হাক্কু মিনকুম, মুসার এই শুকরিয়া সুন্নাত পালন করতে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে। অতএব মুহররমের 10 তারিখে আমিও সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো। বলার সাথে সাথে একবারে সাহাবীগণ রেডি করে বলে উঠলেন, আল্লাহর নবী বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা কেন সিয়াম থাকবো? আপনি যে বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা কেন থাকবো? আমরা তাদের বিরোধিতা করব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবেলাল আসমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 10 তারিখ 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? 9 তারিখ কি হবে? বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। অতএব মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 9-10 সিয়াম, 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 দিন, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে? বলেন তো দেখি, এই ছেলে বলো তো তুমি। 1, মুহররমের সিয়াম। 2, জুলহিজ্জার ওই যে কুরবানির চাঁদের 1 থেকে 9 পর্যন্ত, একটা না, 1 থেকে 9 পর্যন্ত কুরবানির মাসের। 2, 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি যাবেন আর বলবেন 3টা, আরে আর একটা কি যেন বললেন মনে নাই, ভুলে গেলেন কেন? আরে তো ফজরের 2 রাকাত সুন্নাত। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এইগুলো আপনি মহিলা বৈঠকে বলেন। আপনি কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, উপদেশ বইগুলো দেওয়া আছে, আপনি একটু পড়েন। নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল, কি যে পড়লেন মতির মালা, আমিও বুঝলাম না। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে ছাই হয়, কিছুই নামই ঠিক না, হেডলাইন যেমন আছে তেমনই। আপনি এইসব বই দেখে নিজেকে বাঁচান, জাতিকে বাঁচানোর চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, মুহররম, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 1, 2, 3, প্রতি মাসে 13, 14, 15, 3 দিন সিয়াম থাকলে 1 বছরের সিয়াম পালনের নেকি হবে। 4, মানসামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে কুল্লিহি, কেউ যদি শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই, আপনারা এদিকে খেয়াল করেন। 1, মুহররমের 2 দিন সিয়াম, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15, সারা বছর সিয়াম থেকে যত নেকি হয় তত হবে। 4, রমাজানের সিয়াম থাকার পরে শাওয়ালের 6টা থাকলে সারা বছর সিয়াম পালন করে যা নেকি হয় তাই হবে। এবার বুবুর কথা, বুবু বলছে, বুবু শাওয়ালের 6টা রোজা রাখো বুবু, তবে হায়েজের কারণে রমজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও, কেন এটা ফরজের, এটা সুন্নাত। বুবু আপনাকে এই কথা কে বললো বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি 11 মাস পরে তিনি আবার শাবান মাসে রাখতেন, মরা পর্যন্ত সময়। হায়েজের কারণে যে রোজা 5টা ছুটে যাবে মহিলাদের, এগুলো তারা কখন করবে? সারা বছর, বাকি জীবন, মরা পর্যন্ত, যেদিন পারবে। আল্লাহ রাসূল কিছু বলেননি। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন রাখতেন বলেন তো দেখি?
আবার শ্রাবণ মাসে 11 মাস পরে। আর বুবু বলছে, বুবু আগে এটা করো বুবু, ওটা সুন্নাতের, এটা ফরজ। দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য, সব কথা নাকি বোখারিতে আছে। আপনাকে আমি খাটো করিনি, আপনি আমার দিনী বোন, আপনি সঠিক কথা বলেন, এটা আমি চাচ্ছি। শাওয়ালের 6টা ধারাবাহিক করতে হবে না, ছেড়ে ছেড়ে করতে হবে, কথা আল্লাহ রাসূল বলেননি। তবে উত্তম হবে ধারাবাহিক করা, ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই, তবে শাওয়াল মাসে হতে হবে 6টা। এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার সিয়াম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলতেন, আনা উহিব্বু আইরফা আমালি ওয়া আনা সায়েম। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় 2 দিন, বৃহস্পতিবার সোমবার। আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, নেও নেও আমার রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় নেও। আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবা, তখন দেখবা যে আমি সিয়াম আছি। এটা আমাদের নবীর চাহিদা, যার কারণে তিনি কি করতেন, বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকতেন। এবার চলে আসলাম শাবান মাসে, এটাই আলোচনার শেষের দিকে। এক খেলে চেয়ে থাকবেন, 19-20 পা যেন না নড়ে। এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে। মানে আপনি এখন পর্যন্ত একদিনও সিয়াম থাকলেন না কেন? 15ই শাবান থাকবেন এই জন্য? কে নাকি বলেছে যে শাবানে 2টা থাকতে হয়, 14-15, তাই থাকবেন এই জন্য? বুবু নাকি বলেছে 15ই শাবানে সিয়াম থাকো বুবু, অনেক নাকি হবে এই জন্য? জি না, সব কথাগুলি বাতিল। আমি অনুবাদক, দেখেন তো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, লামা আরাকা তাসুমু ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি, অন্য মাসে তো দেখি না, কেন এইটা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। আচ্ছা, জিজ্ঞাসাটা মনে থাকবে কি? একটা বাক্য মনে করেন তো দেখি, কি জিজ্ঞাসা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর, যাকা শাহরুন বানা রজব রমাজান, এটি একটি মাস রজব রমাজানের মাঝে, এটি একটি মাস রজব রমাজানের মাঝে মানুষ তাতে গাফেল থাকে। যাকা শাহরুন, এটি একটি এমন মাস, তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। ওনা উহিব্বু, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়া আনা সায়েম, আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। মনে থাকবে না মনে হয়? তো উনি তো বেশি বেশি সিয়াম থাকছেন রিপোর্ট ধরার জন্য। তো কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এই ছেলে, দোয়া পড়ি, বই না নিয়ে চালে চলে যাওয়া, তার বুদ্ধি দেখাচ্ছে নাকি আমাকে? তার মানে বই একটা না কিনে বলবা যে আমি আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি, আমি কষ্ট পাবো। কিছুই যদি না পারা যায়, তাহলে 25-30 টাকা দিয়ে একটা মাসিকা লিতেসাম পত্রিকা মুখপাত্র, 10 জন মুফতি আছে এর পিছনে, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে। ওটা জাতির সম্পদ। আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার। মাসিকা লিতেসাম পত্রিকা জাতির সম্পদ, ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো জাতির সম্পদ। ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয়। এবার বললাম, 15ই শাবান আর কখনো ভুলেও সিয়াম থাকতে হবে না। 13 তারিখ আজকে পার হয়ে গেল, সামনে আজকে রাতে সাহারি খান, সাহারি না খেলেও হবে। 14, 15, 16, 18, 20, 25 পর্যন্ত করেন। 10, 12টা, 15টা, 20টা সিয়াম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তবে চেষ্টা করতে হবে প্রথম শাবান থেকে, প্রাণপণে চেষ্টা করা হয়। সকল দিনী ভাই বোনকে, সমস্ত দিনী ভাই বোনকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য অনুরোধ করলাম। এই ছেলে, কথার পুনরাবৃত্তি,
নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। এক মুহররমের 2 দিন সিয়াম থাকব, 2 আরাফার 1 দিন সিয়াম থাকব, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম থাকব, 4 শাওয়ালের 6 দিন সিয়াম থাকব, 5 শাবানের বেশি বেশি সিয়াম থাকব। তবে দাউদ আলাইহিস সালামের নীতিতে 1 দিন সিয়াম 1 দিন এমনি, 1 দিন সিয়াম 1 দিন এমনি, এভাবেও থাকতে পারি। এইভাবে সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। আজ থেকে আর কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছাড়ব না, হালাল রুজি উপার্জন করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদ তেলাওয়াত করব, অন্তত সূরা ইখলাস। কিছুই যদি না পারি তাহলে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার বলবো, 1 বার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে নিব। 1 মিনিটে 1 বার, 1 মিনিটে 1 বার নেকি খালি লুটে নিব। কবরে যাব তখন ব্যাগ ভর্তি নেকি থাকবে, কোনো সমস্যা হবে না, কেউ ঠেকাতে পারবে না। নেকি লুটে নেওয়ার পথ আছে একটু। কবরের শাস্তি হবে না 4টা কারণে। 1 সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। 2 জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 3 পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4 শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। 1 নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। 1 নাম্বার কি আছে ভুলে গেলাম, সূরা মুলক 30 আয়াত ঘুমানোর সময় রাতে পড়তে হবে, একবারে আত্মার সাথে শক্তিশালী করে। আজ থেকে পড়বই ইনশাআল্লাহ। শক্ত করে বলতে পারেন না, পড়বো ইনশাআল্লাহ। শুয়ে গেছেন তবে আরে শয়তান শুয়ে দিয়েছে রে, শয়তান শুতিয়ে দিয়েছে, লাভ দিয়ে উঠা আবার পড়তে হবে। মনটা চাচ্ছে না, কেন? শয়তান বলছে শুয়ে যা, শুতে যা, শুতে যা, শুতে যা। শয়তানের কাজ এটাই, আর আপনাকে জিহাদ করতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা যেসব আলোচনা করলাম, আমার দিনী ভাই বোনকে এলাকার মানুষ হিসাবে, জেলার মানুষ হিসাবে চাপ দিয়ে অনুরোধ জানাচ্ছি, এগুলো মেনে চলার চেষ্টা করেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। দিনী ভাই বোনকে পর্দায় থেকে দিন মেনে চলার অনুরোধ জানিয়ে, নফল সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বইগুলি কোথায়? আপনাকে যথার্থ সম্মান করি, ভুল হলে ক্ষমা করবেন। কয়েক বছর যাবৎ বিভিন্ন লোকের মুখে বিভিন্ন রকম কথা শুনছি গালিব এবং আপনার বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে। মানুষ ভুল বলেছে, উনি সাথে রাখা প্রয়োজন মনে করেননি, তাই আমরা চলে গেছি। হুজুর একটি অলৌকিক ঘটনা, স্বপ্নে মুসলমানি হয়েছে, এটি বুঝিয়ে বলবেন? হতেই পারে, কোনো সমস্যা নেই, আর মুসলমানি না দিলেও চলবে। হাঁটুর উপরে কাপড় থাকলে সালাম আদান প্রদান করা যাবে? জি যাবে। পায়খানাতে বসে থাকলেও দিতে হবে, তবে উত্তর পরে দিবে। হুজুর ছেলে বিয়ে করতে চাই কিন্তু বাড়িতে বিয়ে দেয় না, বোকামি বাপ মায়ের। কিছু বলতে চাচ্ছ? হুজুর মেয়েরা কি আর রাতে মার্কেট করতে পারবে? দিন রাত কখনো পারবে না, সবই হারাম। আপনি ভালো থাকুন, বলা যাবে কি? যাবে না। আল্লাহ আপনাকে ভালো রাখুক না। যে কোনো পাখি পশু পোষা যাবে কি না? যেগুলো হালাল পশু প্রাণী, সেগুলো লালন পালন করতে পারেন, পুষতে পারেন। আসসালামু আলাইকুম। এক বক্তার ওয়াজে শুনেছি, বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি যেতে পাবে কি? জরুরি কাজে যাবে। ইসলামের দৃষ্টিতে ঘোড়া রেস খেলা জায়েজ কি? চর্চার জন্য, যুদ্ধের জন্য জায়েজ, বাজির জন্য হারাম, জয় পরাজয়ের জন্য হারাম। কথিত ইসলামী দলের অন্তর্ভুক্ত লোকজন বলে। আসসালামু আলাইকুম।
শেখ, গার্মেন্টসে চাকরি করা যাবে কি? যাবে না। আসসালামু আলাইকুম। শেখ, আমার মা বাবা সঠিকভাবে নামাজ পড়ে না, তুমি চেষ্টা করো। সালাতের পর একাকী হাত তুলে দোয়া করা যাবে কি? হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। সালাতের পরে হোক, এমনি হোক, যখন ইচ্ছে, একাই ব্যক্তিগত ব্যাপার। শেখ, আমার প্রশ্ন হলো, আমরা জানি অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলো কি কি? বইয়ে লেখা আছে, দেখে নাও, সিরিয়াল দেওয়া আছে। যারা প্রশ্ন উত্তর শেষ করব। শেখ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছেন ভাইজান, জাযাকুমুল্লাহ। শেখ, আপনার পরিবার ও আপনার প্রতিষ্ঠান এর জন্য আমি দোয়া করি। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ তুমি কবুল করো। মিথ্যা মামলায় কেউ কারাগারে গিয়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে কি? শহীদের মর্যাদা পাওয়া জটিল আছে, তবে হতেও পারে কোনো কারণ তার থাকতে পারে। হুজুর, নারীরা কি সেনাবাহিনীতে চাকরি করতে পারে? জি না। আমার একটা প্রশ্ন, যদি স্বামী মারা যায় তবে কি স্ত্রীর নাক ফুল খুলতে হবে? স্বামী মারা গেলে নাক ফুল খোলায় হিন্দুদের নীতি। স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে না, গয়নাগাঠি খুলতে হবে না। আমি ইসলামী ব্যাংকে চাকরি করি। প্রশ্ন হলো, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমার উপস্থিত দিনী ভাই বোন, কোনো বিবাহের নিয়ম নীতি জায়েজ নয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। এখন পর্যন্ত কোনো মাওলানা সাহেব লাফ দিয়ে উঠে বলতে পারে না কে বলেছে সব হারাম। আমি বলছি সব হারাম। বউ দেখতে যাই সবাই মিলে, এই প্রথা হারাম। সবাই মিলে বায়না করে মেয়ের হাতে টাকা দেয়, এটাও হারাম। সারা গ্রামের লোক ওই যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয়, এটাও হারাম। সারা গ্রামের মেয়েরা, যুবতী মেয়েরা নাচে আর গান বলে, গীত গায়, ঢং ঢং করে আসে আর ঢং ঢং করে চিলিয়ে চলে যায়। বেশরমা নারীর মতো মনে হয় যেন বাপ নাই, মনে হয় যেন স্বামী নেই। বলগাহীন মতো সারা রাত গীত গাচ্ছে, হিসাব নাই নিকাশ নাই, আর চিল্লা চিল্লি আর হইচই করছে। এই নীতি হারাম, এই থোবড়া প্রথা হারাম। বর বিবাহের বৈঠকে কথা বলতে পাবে না, মুখখান বন্ধ করে বসে থাকবে, এই নীতি হারাম। বিবাহ বৈঠকের মাঝে খরচ দিতে হবে, এই নীতি হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে, এই নীতি হারাম। ক্ষীরকাঁচি প্রথা হারাম, বরন্তা প্রথা হারাম, আম আটা প্রথা হারাম। মেয়ের পক্ষ থেকে 4 জন মানুষ আসলে ছেলের পক্ষ থেকে 8 জন যাবে, বাপ তাই, বেটার বাপ তাই বেশি যাবে, মেয়ের বাপ তাই কম যাবে। এই শব্দতে পেশাব করে দিতে হবে, এই নীতিতে পেশাব করে দিতে হবে। সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর এই নীতি। চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে নোংরা, বর্বর, ন্যাক্কারজনক নীতিকে তুলে দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও কোনোদিন করি না, করতেও দিই না। শুনুন দিনী ভাই বোন, বিবাহের সূচনাতে জেনার অভাব নাই। অতএব এমনভাবে বিড়ি, সিগারেট, জর্দা, গোল পান খাওয়া ছেড়ে দিতে হবে যাতে করে এইসব শব্দ এলাকায় আর কোনোদিন ব্যবহার না হয়। তখন বুঝতে হবে আমি মনের বিরোধিতা করতে পারি। আর এই মোবাইল ব্যবহার করতে হবে না। এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর চক্ষু জোড়াতে হবে না। জান্নাতে এর চেয়ে অনেক 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 দামি মেয়ে আছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন
ওদেরকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। লামিয়াত মে সন্না ইনসন কাবলাহমলা জান, যাদেরকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি, যাদেরকে কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি, তারা এমনভাবে ঢাকা আছে। নারী জাতি যত ঢাকা থাকে তত দাম বেশি হয়, যত খোলামেলা চলে তত দাম কমে যায়। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার আরও একটা নোংরা নীতি, গোটা গ্রামের সবাই নাকি চাচা আর সবাই নাকি ভাই, কাজে কারোর সামনে কাউকে পর্দা করা লাগে না। ওটা আমার চাচা, ওটা আমার গ্রামের চাচা, চাচা বলে ডাকি, ভাই বলে ডাকি, যার কারণে আর এই পুরো গ্রামে পর্দা লাগে না। পর্দা শব্দটা এখন আর নাই গ্রামে, এটা আছে অন্য গ্রামে গেলে। কেননা এই গ্রামের তো সবাই আমার চাচা, সবাই আমার ভাই, তো আমি পর্দা করব কার কাছে? এই নোংরা নেককারজনক বর্বর নীতি থেকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন সেই কথাকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষ